ফাইনালি গ্যাস সেই দিন এসে বললো যেই দিনে আমি বাড়িতে যাব। আজকে 16 তারিখ, আজকে আমার বাড়ি যাওয়ার দিন। তো এখন হয়তো ফ্লাইট করবে, Engelli yolcularımız এখনো দিতেছে, kendilerine özel kabin কিন্তু এগুলো ekibiyle সব দিতেছে iletişim তোর ভাষায়। kurabilirler. তো সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। সময়টা এখন 10টা 14।
অবশ্যই জানেন এই জিনিসটা কি। ভাই সব মানে এটা কি লেভেলের যে ইঞ্জিনিয়ারিং, সেইটা সাধারণত এক্সাম্পলে প্লেন দেখলেই হয়। It's gonna be crazy. Yeah, do you? You can see. আর টেক অফের জন্য রেডি হচ্ছে, as you can see. ওয়েলকাম টু তুর্কি গাইস। এই বিমানে করে আইছি আমরা মাত্র, দেখতে পাচ্ছেন আওয়াজ হয়তো বা শোনা যায় না। তো লেটস গো। As you can see guys, আমরা তুর্কিতে আছি এখন ট্রানজিটের জন্য। সো সামনে হচ্ছে, এটা হলো ডিউটি ফ্রি, অ্যান্ড প্রচুর পরিমাণে খিদেও লাগছে আর ওয়েটও করতে হবে। সো লং ট্রানজিট, লেটস গো। দেখতে পারতেছেন কী পরিমাণে লোকজন, আসলে সবাই মোটামুটি এখন ট্রাভেল করতেছে। ভাই সব এত বড় এয়ারপোর্ট যে জরুরত সারার জন্য মনে হয় 2 কিলো হাঁটা লাগতেছে। ভাই সাহ কত বড় এয়ারপোর্ট, আর একদম গুছানো এটা আর কি। দেখতে পাচ্ছেন আর রুফটপটা, আই লাইক ইট। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর লাগে। সো আমার কাছে ভালোই লাগতেছে এটা। প্লেনের জার্নি আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব আনকমফোর্টেবল লাগে। মনে হয় কি শ্বাস আটকে গেলো, দম বন্ধ হয়ে গেল একবারে। কি লাইটিং এইখানে, ওয়াও, সো নাইস। চার্জার ফ্লাইট কখন কোন সময় ডিটেলস সব কিছু এই বড় যে স্ক্রিনটা দেখতে পারতেছেন, এই স্ক্রিনে শো করে। যাতে আপনারা বিশ্বাস করেন তার জন্য উপরে এই বড় বড় এলইডির ভিতরে ফ্লাইটের ডিটেলস দেওয়া থাকে। এখন বাইচা গেছে একটা, আর আমাদের ট্রানজিট হইতেছে অলমোস্ট 6 ঘন্টা, না অলমোস্ট 6 ঘন্টা। আমরা যাইতেছি এখন লাউঞ্চের দিকে। সো এখান থেকে যে দুপুরে খাবার খাবো, দেখা যাক কী পাওয়া যায়। আমরা শিওর কী আছে না আছে, যেহেতু লং ট্রানজিট খেতে তো হবেই, মাসবে। আর সকালবেলা তো নাস্তা করিই নি, যখন 5টা থেকে রওনা দিয়েছিলাম তখন ফ্লাইটে শুধু কিছু হালকা নাস্তা দেওয়া হয়েছিল। সো লেটস গো গাইস, আপনাদেরকে দেখাই, আমিও দেখি। সব থেকে বেশি টাইম লাগে হলো ট্রানজিটের কারণে। এই আর এয়ারপোর্টটা ঘুরতে ঘুরতে আশা করতে সময় শেষ হয়ে যাবে। সবাই বাসতেছে হলো 2টা। সো আরও কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে আমাদেরকে। আমাদের ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে এখানে, ও যে দেখতে পাচ্ছেন। তো গেছি লাঞ্চে, যা বলতেছে যে এটা বলে নাকি টিকিটে নাকি লাঞ্চ নাই, 12 ঘন্টার উপরে থাকলে নাকি লাঞ্চ হবে, ইনক্লুডেড থাকতো। সো নিয়ে যেহেতু দেয়নি সেহেতু উপরে ছিল হচ্ছে এখানে ম্যাকডোনাল্ডসের মতো আর কি। দেখতে পাচ্ছেন গাইস, এটা হলো ইউরো আর এটা হলো তুর্কিশ, কী বলে জানি না। সো 1100 সামথিং, 22 ইউরো অ্যাকচুয়ালি। এর ইজ ইট। সো যদি আপনারা লঞ্চে না পান তাহলে অবশ্যই উপরে আসবেন। এটা হলো একদম টপ ফ্লোরের দিকে। এখান থেকে আপনার তারপর খেতে মানে অল্প ইউরোর ভিতরে 22 বা 50 ইউরোর ভিতরে আপনি খেতে পারবেন অবশ্যই। ফাইনালি গ্যাস আমাদের ট্রানজিট শেষ। ওই যে দেখতে পাচ্ছেন গেট নাম্বার বি। সো এখান দিয়ে এখন যাবো আর কি, লেটস গো। কিন্তু শুরু হয়েছে, আবার বাংলাদেশে ঢোকার আগেই ট্রাফিক জ্যাম এদিকে ওদিকে। ওয়েলকাম টু বাংলাদেশ। বছর ফাইনাল গ্যাস
প্লেনে ওঠার জন্য দিতেছি। আর বাইরে বৃষ্টি পড়তেছে এখানে তুর্কিতে। তো অনেকক্ষণ ওয়েটিংয়ের পরে তারপর যাওয়া লাগতেছে। সো লেটস গো গাইস। আর প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছে, এত লং টাইম ট্রানজিটের পরে তারপর যেতেছি এবার এখন। As you can see, there is our flight actually. বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য বোঝা যাচ্ছে না। সো লেটস গো গাইস। গুড মর্নিং বাংলাদেশ। এখন সময় হইতেছে 5টা। প্লেন এখনো ল্যান্ড করে না অবশ্য, যদিও দেখাইতেছে এখনো সময় আছে। সো সবাই অলরেডি ওয়ার্ক হয়ে গেছে, কেউ ঘুমাইছে কেউ ঘুমায় না। আসলে প্লেন জার্নির ভিতরে ঘুম আসে না অ্যাকচুয়ালি, বাট এনিওয়ে একটা খুশি কি যে এত ট্রাভেলসের পরে যে বাংলাদেশে ল্যান্ড করতে পারছি। এখনও ল্যান্ড করিনি অ্যাকচুয়ালি, আর কিছুক্ষণের ভিতরে দেখা যায় আরও ঘন্টাখানেক লাগতে পারে। সো এত কষ্টের পরে যে